কথায় আছে সত্য কখনো চাপা থাকে না। ইতিহাসকে ক্ষণিকের জন্য ভুলে থাকা যায় কিন্তু বদলানো যায় না। এই গল্পটাও ইতিহাসের এমন একজন মহিলাকে নিয়ে যাকে ইতিহাস থেকে পুরোপুরিভাবে মুছে দেওয়া হয়েছিল। তার সমাজের লোকেরা চেয়েছিল তার কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে, অথচ আজ তাকে অনেক সম্মানের সাথে স্মরণ করা হয়। বলছি প্রাচীন রোমের বিখ্যাত দার্শনিক আর গণিতবিদ হাইপেশিয়ার কথা। বুঝতেই পারছেন আজকের গল্পটা কোনো নিছক গল্প না, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। পুরো গল্পটাই প্রাচীন রোমের আলেকজান্দ্রিয়া শহরকে কেন্দ্র করে। এটাই সেই আলেকজান্দ্রিয়া শহর। এই শহরে খ্রিস্টান আর ইহুদি দুই ধর্মের মানুষ বসবাস করে। ইহুদিদেরকে খ্রিস্টানরা সবসময় পেগান নামে ডাকে, কারণ তাদের একটা অংশ বিভিন্ন মূর্তি আর দেব দেবতার পূজা করত। তবে মূর্তি পূজা করলেও তারা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত ছিল। এটা তাদের জ্ঞান বিজ্ঞানের লাইব্রেরি। বছরের পর বছর ধরে ইহুদিরা এই লাইব্রেরিতে তাদের সমস্ত জ্ঞান সংরক্ষণ করে আসছে। এই কারণে এই লাইব্রেরিটাকে তারা মন্দিরের মতোই পবিত্র মনে করে। এই লাইব্রেরিটার নাম লাইব্রেরি অফ সেরাপিয়াম। এই লাইব্রেরিটা মূলত ইহুদিদের হলেও এখানে সকল ধর্মের মানুষই জ্ঞান চর্চা করতে আসতে পারে। এই হচ্ছে আমাদের গল্পের প্রধান চরিত্র হাইপেশিয়া। সে এই লাইব্রেরি একজন শিক্ষক। লাইব্রেরিতে পড়তে আসা সকল ছাত্রদেরকে দর্শন, জ্যোতির্বিজ্ঞান, গণিত এরকম বিজ্ঞানের অনেক শাখা নিয়ে পড়াশোনা করায়। হাইপেশিয়া ছিল এই লাইব্রেরির প্রধান থিওনের একমাত্র মেয়ে, তাই সব জায়গায় তার আলাদা একটা সম্মান ছিল। এই হচ্ছে ডেভাস। ডেভাস হাইপেশিয়া তার পরিবারের একজন কৃতদাস। তবে কৃতদাস হলেও তার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ ছিল। হাইপেশিয়া যখন ক্লাসে তার ছাত্রদেরকে পড়াতো তখন ডেভাস খুব মনোযোগ সহকারে সেগুলো শুনতো। মনে মনে হাইপেশিয়াকে খুবই পছন্দ করত, কিন্তু নিজে একজন কৃতদাস হবার কারণে সে কখনোই সেটা তাকে বলতে পারেনি। এই হচ্ছে ওরেস্টিস। সেও হাইপেশিয়ার একজন ছাত্র, তবে ছাত্র হলেও সেও হাইপেশিয়াকে অনেক পছন্দ করে। এতক্ষণ যাদের কথা বললাম এরা সবাই ইহুদি ধর্মের। এই হচ্ছে সাইনেসিয়াস। সে একজন খ্রিস্টান ধর্মের হলেও ইহুদিদের সঙ্গেই এখানে পড়াশোনা করত। একদিন হাইপেশিয়া তার সব ছাত্রদের মহাবিশ্বের আকর্ষণ বল সম্পর্কে পড়াচ্ছিল। সে সবাইকে প্রশ্ন করছিল যে পৃথিবীর সবকিছুই তো মাটিতে এসে পড়ে, কিন্তু মহাবিশ্বের তারাগুলি কেন পড়ে যায় না। তার সব ছাত্রগুলি মন দিয়ে তার কথা না শুনলেও ডেভাস অনেক মনোযোগ সহকারে তার কথাগুলি বোঝার চেষ্টা করছিল। পড়াশোনা শেষে যখন লাইব্রেরিতে ডেভাস কিছু বই খোঁজার জন্য আসে তখন সেখানে সে কারো কথার আওয়াজ শুনতে পায়। বইগুলো সরিয়ে দেখে ওরেস্টিস হাইপেশিয়াকে কিছু একটা বলছে। এই সময় তারা ডেভাসকে দেখে ফেলে আর ডেভাস তখনই সেখান থেকে চলে যায়। লাইব্রেরি থেকে বাড়ি ফেরার সময় হাইপেশিয়া তার বাবা থিওনকে ওরেস্টিসের সম্পর্কে বলে আর হাসাহাসি করে, কারণ ওরেস্টিস আজ তাকে প্রপোজ করেছে। কিন্তু জবাবে সে তাকে বলেছে ভালোবাসার চিন্তা বাদ দিয়ে সে যেন মিউজিকে মন দেয়, কারণ ওরেস্টিস খুব ভালো বাঁশি বাজাতে পারত। আলেকজান্দ্রিয়া শহরে বাস করা পেগান অর্থাৎ ইহুদিদের প্রধান দেবতার নাম ছিল সেরাপিস। সেরাপিসকে তারা তাদের সৃষ্টিকর্তার মতো মনে করত। এটা নিয়ে খ্রিস্টান ধর্মের লোকেরা পেগানদের মূর্তিগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। এই দুই ধর্মের লোকেরা প্রায় নিজেদের সৃষ্টিকর্তাকে নিয়ে তর্কে জড়িয়ে যেত, এমনকি তাদের মধ্যে এটা নিয়ে অনেক লড়াইও হতো। এই লোকটার নাম হলো অ্যামোনিয়াস। যে শহরের সবাইকে অলৌকিকতা দেখাচ্ছিল যেন তারা সবাই খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়। তার একমাত্র কাজ এবং উদ্দেশ্য ছিল সকল পেগানদেরকে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট করা। এই লোকটা হলো পেগানদের ধর্মযাজক। অ্যামোনিয়াস সব মানুষদের সামনে তাকে চ্যালেঞ্জ করে বলে এই জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে যাবে। যদি তার ধর্ম সত্য হয় তাহলে তার কিছুই হবে না, আর যদি মিথ্যা হয় তাহলে সে আগুনে পুড়ে মারা যাবে। এটা বলেই অ্যামোনিয়াস আগুনের উপর দিয়ে হাঁটা শুরু করে। সে খুব সহজেই জ্বলন্ত আগুনের উপর দিয়ে হেঁটে চলে যায়, তার কিছুই হয় না। এটা দেখে সকল খ্রিস্টানরা এবার সেই ধর্মযাজককেও অ্যামোনিয়াসের মতো আগুনের উপর দিয়ে হাঁটতে বলে, কিন্তু সে আগুনের উপর দিয়ে হেঁটে যেতে না চাইলে দুজন খ্রিস্টান এসে তাকে জোর করে আগুনের উপর ফেলে দেয়। তার সারা শরীরে আগুন লেগে যায়। তখন তার সাথীরা এসে তাকে বাঁচিয়ে নেয়। এসব ঘটনা দূর থেকে লাইব্রেরির প্রধান থিওন দেখছিল। এটা দেখে তার খ্রিস্টানদের উপর খুব রাগ হয়। বাড়িতে গিয়ে এসে তার ঘরে একটা খ্রিস্টানদের ক্রস খুঁজে পায়। এটা দেখে তার মেজাজ অনেক খারাপ হয়ে যায়, কারণ খ্রিস্টানরা তাদের ধর্মযাজককে আগুনে ফেলে দিয়েছে আর এখন তার বাড়িতে কিনা খ্রিস্টানদের চিহ্ন। এই ক্রসটা আসলে তার একটা কৃতদাস মেয়ের ছিল। থিওন মেয়েটাকে শাস্তি দিতে চায়। এটা দেখে ডেভাসের অনেক মায়া হয়। তখন সে বলে সেও একজন খ্রিস্টান, তাই দাসীর বদলে সে নিজে তার শাস্তি গ্রহণ করতে চায়। সেখানে হাইপেশিয়া উপস্থিত ছিল। সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার বাবা তার কোনো কথাই শুনে না। সে একটা চাবুক নিয়ে ডেভাসকে অনেকক্ষণ মারে। ডেভাসকে কষ্ট পেতে দেখে রাতের বেলা হাইপেশিয়া তার রুমে তার ক্ষতগুলিতে মলম লাগাতে যায়। ক্ষততে মলম লাগানোর সময় ডেভাসের ঘরে সে টলেমিক সিস্টেমের মডেলটা বানানো দেখতে পায়। এই মডেলটা দেখায় যে মহাবিশ্বের গ্রহ নক্ষত্রগুলি কিভাবে পৃথিবীর চারপাশে ঘুরে। তখন অবধি সবাই বিশ্বাস করতো যে পৃথিবী আসলে স্থির আর বাকি গ্রহ নক্ষত্রগুলি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। সে যখন জানতে পারে এটা ডেভাস তৈরি করেছে তখন হাইপেশিয়া অনেক অবাক হয়ে যায়, কারণ যে কাজ তার এখন পর্যন্ত কোনো ছাত্র করে দেখাতে পারেনি সেটা সামান্য একটা কৃতদাস করে ফেলেছে। পরদিন সকালে সে ডেভাসকে দিয়ে টলেমিক সিস্টেম মডেলটা সব ছাত্রদের সামনে উপস্থাপন করায়। সেই সময় পর্যন্ত মাত্র 5টি গ্রহ আবিষ্কার হয়েছিল: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি আর শনি। সবাই বিশ্বাস করতো এই গ্রহগুলি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এমনকি সূর্যও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। ডেভাসের এত সুন্দর উপস্থাপনা শুনে হাইপেশিয়া তার অনেক প্রশংসা করে, কিন্তু এত প্রশংসা শুনে ওরেস্টিসের ডেভাসের উপর হিংসা হচ্ছিল, তাই সে এটার মধ্যে ভুল ধরতে শুরু করে। তখন পাশেই থাকা সাইনেসিয়াস আবার ডেভাসকে সাপোর্ট করে। তখন ওরেস্টিস সাইনেসিয়াসকে তার খ্রিস্টান ধর্ম নিয়ে খোঁটা দিতে শুরু করে, যেভাবে সাইনেসিয়াসও তাকে ইহুদি ধর্ম নিয়ে খোঁটা দিতে শুরু করে। কথায় কথায় সেখানে ওরেস্টিস আর সাইনেসিয়াসের মাঝে ঝগড়া বেঁধে যায়। তখন হাইপেশিয়া তাদেরকে থামিয়ে দিয়ে সাইনেসিয়াসকে ইউক্লিডের সূত্রটা বলতে বলে যদি দুটি জিনিস তৃতীয় কোনো জিনিসের সমান হয় তাহলে তারা সবাই সমান। সোজা কথায় এ সমান বি এবং বি সমান সি হয় তাহলে অবশ্যই এ বি সি এরা সবাই সমান। এই সূত্রটা দিয়ে হাইপেশিয়া তাদের দুজনকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে তারা দুজন দুই ধর্মের হলেও মানুষ হিসেবে তারা সবাই সমান। কেউ কারো হচ্ছে ছোট বা কেউ কারো হচ্ছে বড় নয়, তারা সবাই একে অপরের ভাই ভাই। সে তাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করে এবং নিজেদের ধর্ম বিদ্বেষ দূর করে ফেলতে বলে। আর সে এটাও বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কৃতদাস আর ইতর শ্রেণীর মানুষেরা। এটা শুনে ডেভাসের মন খারাপ হয়ে যায়, কারণ সে নিজেও একজন
কৃতদাস। ক্লাস শেষে সবাই ডেভাসকে হাততালি দিয়ে বাহবা জানায়, কিন্তু তাতেও ডেভাসের মন ভালো হয় না। সে মন ভালো করতে বাইরে চলে যায়। বাইরে এক জায়গায় অ্যামোনিয়াস মানুষদেরকে যীশু খ্রিস্টের অলৌকিকতা সম্পর্কে জানাচ্ছিল, যেখানে ডেভাস এসে উপস্থিত হয়। অ্যামোনিয়াসের কাছে তার প্রভুর অলৌকিকতা দেখতে চায়। তখন সে ডেভাসকে চার্চের ভিতরে নিয়ে যায়। সে দেখে চার্চের ভেতরে খ্রিস্টান ধর্মযাজক সব মানুষদেরকে বাইবেল পড়ে শোনাচ্ছিল। এরপর অ্যামোনিয়াস তাকে কিছু অসহায় লোকেদের কাছে নিয়ে যায় আর বলে ক্ষুধার্ত লোকেদেরকে সাহায্য করতে, তাহলেই দেখতে পাবে অলৌকিকতা কাকে বলে। তখন ডেভাস তার পোটলা থেকে একটা করে পাউরুটি বের করে ক্ষুধার্ত লোকেদের দিতে থাকে, আর তারা সকলেই এর জন্য ডেভাসকে আশীর্বাদ করছিল। এটা দেখে ডেভাসের অনেক ভালো লাগে। তখন অ্যামোনিয়াস জানায় এটাই তো অলৌকিকতা, এভাবেই সে প্রভুর কাছে প্রার্থনা করতে পারবে। এটা শুনে ডেভাস তার পোটলায় থাকা সব পাউরুটিগুলো অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়। এদিকে কিছুদিন পর পেগানদের একটা বিশেষ উৎসব আসে। এই উৎসবে ওরেস্টিস হঠাৎ করে স্টেজে উঠে পড়ে আর সবার সামনে হাইপেশিয়াকে প্রপোজ করার জন্য সে বলে সবচেয়ে বেশি তার মিউজিককে ভালোবাসে, কিন্তু এর থেকেও সে বেশি ভালোবাসে হাইপেশিয়াকে। এরপর সে হাইপেশিয়ার জন্য বাঁশি বাজিয়ে শোনায়, তারপর সেই বাঁশিগুলোকেই হাইপেশিয়াকে গিফট করে। সবার সামনে তার মন রাখার জন্য হাইপেশিয়াও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে ডেভাস সবকিছু দূর থেকে লক্ষ্য করছিল। রাতের বেলা ডেভাস তার বাসার ছাদে উঠে গডের কাছে প্রার্থনা করে বলতে থাকে হাইপেশিয়া যেন কখনোই কারো না হয়। এরপর পরদিন যখন হাইপেশিয়া সব ছাত্রদেরকে নিয়ে ক্লাসে বসে, তখন হাইপেশিয়া সব ছাত্রদের সামনে ওরেস্টিসকে তার পিরিয়ডের কাপড়টা দেয়। এর অর্থ সে ওরেস্টিসের প্রপোজালকে না করে দিয়েছে। এর কারণ হলো এখন যদি হাইপেশিয়া তার বিজ্ঞান গবেষণা ছেড়ে দিয়ে সংসারে মন দেয়, তাহলে তার গবেষণা অপূর্ণ থেকে যাবে। এটা সে কখনোই হতে দেবে না। তার এত বছরের সাধনা সে কখনো বিফলে যেতে দেবে না। মূলত এই কারণেই সে ওরেস্টিসকে না করে দেয়। ওরেস্টিস তখন রেগে কাপড়টা ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন একজন লোক এসে হাইপেশিয়াকে বলে সেরাপিয়ামে তার জরুরিভাবে উপস্থিত থাকা দরকার। সে বাকি সব ছাত্রদেরকেও সেখানে যেতে বলে। সব পেগানরা একসাথে মিলে সেরাপিয়ামের সামনে উপস্থিত হয়। ইনি হলেন ওরেস্টিসের বাবা। এখানকার একজন প্রভাবশালী ধর্মযাজক ছিল। সে জানায় খ্রিস্টানরা সবসময় তাদের দেবদেবতাদের অপমান করে, তারা আর তাদের অপমান সহ্য করবে না। সব পেগানদেরকে একসাথে হয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার আহ্বান জানায়। অনেকে এতে সাড়া দিলেও শুধুমাত্র হাইপেশিয়া এর প্রতিবাদ করে, তাদেরকে লড়াই করতে বারণ করে। সে চায় না এখানে কোনো রক্তপাত ঘটুক। তবে ধর্মযাজক তার কোনো কথাই শুনে না। সে সরাসরি এই ব্যাপারে থিওনের মতামত জানতে চায়। দুঃখজনক হলেও থিওন এই লড়াইয়ে সম্মত দেয়। কোন হাইপেশিয়ারও আর কিছুই করার থাকে না। সব পেগানরা আর তার কিছু ছাত্র একে একে অস্ত্র তুলে নিয়ে খ্রিস্টানদের সাথে লড়াই করার জন্য বাইরে বের হয়ে পড়ে। এদিকে শহরের এক জায়গায় খ্রিস্টানদের ধর্মযাজক আর অনেক খ্রিস্টানরা মিলে সেরাপিসের মূর্তিতে ফলমূরা সবজি নিক্ষেপ করছিল। এমন সময় পেছন থেকে সব পেগানরা খ্রিস্টানদেরকে ঘিরে ধরে। তারা একে একে সব খ্রিস্টানদেরকে মারতে শুরু করে। তারা নির্মম ভাবে সব মানুষদেরকে হত্যা করতে শুরু করে। তার দিকে এত হত্যাকাণ্ড দেখে এবার থিওনের অনুশোচনা হতে শুরু করে, কিন্তু এখন সে কি করবে তা সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। তার থেকে কিছুটা দূরেই একটা কৃতদাস ছেলে দাঁড়িয়েছিল। সে কোনো যুদ্ধ করছিল না, কারণ সে নিজেও ছিল খ্রিস্টান। তার সামনে এত খ্রিস্টানদের হত্যা করতে দেখে সে এটা কিছুতেই মেনে নিতে পারে না। আবার সে যেহেতু কৃতদাস ছিল, তাই সে নিজে থেকে কিছু করতে পারছিল না। সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। তখন পেগানদের এক লোক এসে তাকে জোর করে খ্রিস্টানদেরকে মারতে বলে। তখন সে রেগে গিয়ে উল্টো সেই পেগানটাকেই মেরে ফেলে। এরপর সে থিওনের দিকে চেঁচিয়ে বারবার বলতে থাকে আমি খ্রিস্টান, আমি নিজেও একটা খ্রিস্টান। তারপর সে সরাসরি গিয়ে থিওনের উপর আক্রমণ করে বসে। বারবার তার মাথায় আঘাত করতে থাকে, যেটা দেখে ওরেস্টিস এসে তাকে মেরে ফেলে আর থিওনকে বাঁচিয়ে নেয়। এর মাঝেই যুদ্ধের মোড় ঘুরে যেতে শুরু করে। এবার পেগানদের উপর আক্রমণের জন্য হাজার হাজার খ্রিস্টানরা দলবদ্ধভাবে বেরিয়ে আসতে থাকে। খ্রিস্টানদের জনসংখ্যা তাদের থেকে অনেক গুণ বেশি ছিল। এত এত খ্রিস্টান দেখে পেগান লোকেরা ভয় পেয়ে যায়। তারা আহত পেগানদেরকে নিয়ে লাইব্রেরির ভিতরে আশ্রয় নিতে শুরু করে। তারা দেখতে পায় হাজার হাজার খ্রিস্টান তাদের লাইব্রেরির দিকে ধেয়ে আসছে। এটা দেখেই তারা ভয়ে দ্রুত সেরাপিয়াম লাইব্রেরির মূল দরজাটা বন্ধ করে দেয়। খ্রিস্টানদের উপর রেগে গিয়ে ওরেস্টিসের বাবা ভেতরে থাকা সব কৃতদাস যারা খ্রিস্টান ছিল আর যারা তার লাইব্রেরিতে পড়াশোনা করতো তাদেরকেও বন্দী করে ফেলতে বলে। হাইপেশিয়া এর প্রতিবাদ জানালে হাইপেশিয়াকে সহ সবাইকে বন্দী করে ফেলতে বলে। এটা শুনে ওরেস্টিস এবার রেগে যায়। সে তার বাবার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করে। সে বলে যদি কেউ তার কোনো ভাইদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে সে তাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। খ্রিস্টানরা এবার এতটাই ক্ষিপ্ত ছিল যে তারা সবাই সেরাপিয়ান লাইব্রেরিতে আক্রমণের জন্য লাইব্রেরির বাইরে জড়ো হতে শুরু করে। এত এত খ্রিস্টানদেরকে দেখে ওরেস্টিসের বাবা অনেক ভয় পেয়ে থাকে। সে ভাবছিল হঠাৎ এত খ্রিস্টান কোথা থেকে এলো। রাতের বেলায় হাইপেশিয়া তার বাবার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছিল। তার বাবা মাথায় প্রচন্ড পরিমাণ আঘাত পেয়েছিল। লাইব্রেরির ভেতরেও বাকি পেগানদের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না। হাইপেশিয়া ঘুমানোর সময় ডেভাসকে ডেকে তার পাশেই ঘুমাতে বলে। সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ডেভাস দেখতে পায় সাইনেসিয়াস আর তার কিছু সঙ্গী খ্রিস্টান যারা ছিল তারা সবাই লাইব্রেরি থেকে বাইরে পালিয়ে যাচ্ছে। ডেভাসেরও তাদের সঙ্গে যেতে মন চাইছিল, তবে সে হাইপেশিয়ার দিকে তাকিয়ে তার কথা ভেবে তাকে রেখে যেতে চায় না। এরপর সে হাইপেশিয়ার পায়ে হাত রেখে সেখানেই ঘুমিয়ে পড়ে। ধীরে ধীরে দিন পার হতে থাকে। লাইব্রেরির ভেতরে মানুষের একসময় খাবারের সংকট দেখা যায়। এখানে ঠিকমতো মানুষের চিকিৎসা হচ্ছিল না। একদিন হাইপেশিয়া খেয়াল করে তার বাবার মাথার ক্ষততে এখন পচন ধরতে শুরু করেছে। এটা দেখে হাইপেশিয়ার বুক কষ্টে ফেটে যাচ্ছিল, কিন্তু তবুও সে তার বাবাকে কিছুই বলে না। তার বাবাও বুঝতে পারে যে খ্রিস্টানদের উপর আক্রমণ করার সিদ্ধান্তটা তার কত বড় ভুল সিদ্ধান্ত ছিল। তবে হাইপেশিয়া তার বাবাকে সব চিন্তা না করে রেস্ট নিতে বলে। রাতের বেলা হাইপেশিয়া আকাশের তারাগুলিকে দেখছিল আর সে বলছিল মহাবিশ্বের গঠন এতটা জটিল কেন, মহাবিশ্বের গঠনটা তো সরল হলেও পারতো। এসব কথা শুনে একজন বৃদ্ধ লোক তাকে এরিস্টার্কাসের থিওরিটা বলতে শুরু করে। এরিস্টার্কাসের মতে মহাবিশ্বের কেন্দ্র আসলে সূর্য। পৃথিবী আর অন্যান্য গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরে। এটাকে বলা হয় হেলিওসেন্ট্রিক মডেল। তাদের এই কথা শুনে ডেভাস বলে যদি পৃথিবী আসলে ঘুরতো তাহলে তো আমাদের গায়ে বাতাস লাগতো। উপর থেকে কিছুটা পড়লে সেটা কিছুটা পিছনে গিয়ে পড়তো। তখন হাইপেশিয়া গিয়ে তার পাশে বসে আর বলে তার এই যুক্তিটাকেও ভুল প্রমাণ করা যাবে। তবে এখন জানে না সে আসলে কিভাবে যুক্তিটাকে ভুল প্রমাণ করবে। পরদিন
দিন সকালে রোমের সম্রাটের লোকজন তার সৈন্য সম্বন্ধে নিয়ে লাইব্রেরির সামনে উপস্থিত হয়। সেখানে পেগান আর খ্রিস্টানদের যুদ্ধ নিয়ে সম্রাটের আদেশ শোনানো হয়। সেখানে খ্রিস্টানদের লিডারও উপস্থিত ছিল। সকলের সামনে মন্ত্রী সম্রাটের রায় শোনাতে থাকে। সম্রাট জানায় যদিও পেগানরাই প্রথমে আক্রমণ করেছিল তবুও তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, তবে এর বিনিময়ে তাদেরকে এই লাইব্রেরিটা সম্পূর্ণ ছেড়ে চলে যেতে হবে। এই লাইব্রেরিটা থাকবে খ্রিস্টানদের দখলে, তারা এই লাইব্রেরিতে যা খুশি তা করতে পারবে। এই ঘোষণা শুনে সকল পেগানরা অনেক কষ্ট পায়, আর এদিকে খ্রিস্টানরা অনেক খুশি হয়ে পড়ে। সাথে সাথে থিয়ন তার মেয়েকে বলে খ্রিস্টানরা লাইব্রেরিতে আসলে সব ধ্বংস করে ফেলবে, তাই লাইব্রেরির বইগুলিকে তাদের যেভাবেই হোক রক্ষা করতে হবে। তারা সবাই যে যতটা পারে বই বস্তায় তুলে নিতে শুরু করে, তবে সম্পূর্ণ লাইব্রেরির বই তাদের একবারে নেওয়া কোনোভাবেই সম্ভব না, তাই তারা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বইগুলিকে বেছে বেছে নিতে থাকে। এদিকে বাইরে খ্রিস্টানদের লোকেরা একদম হিংস্র হয়ে উঠেছিল, তারা লাইব্রেরির দরজা ভাঙতে শুরু করে। এদিকে পেগানরাও যতটা সম্ভব দরজা ভাঙা থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে যাচ্ছিল, যেন এই সময়ের মধ্যে ভেতরে থাকা লোকেরা তাদের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে পারে। সব পেগানরা মিলে সমস্ত জিনিসপত্র নিয়ে লাইব্রেরির পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল। ডেভাসও লাইব্রেরিতে গিয়ে হাইপেশিয়াকে এখনই বের হতে বলে, কারণ তাদের হাতে আর বেশি সময় নেই। কিন্তু হাইপেশিয়া ডেভাসকে বলে দ্রুত বইগুলি নিয়ে তাকে সাহায্য করতে। সে রেগে গিয়ে আরো বলে কাজের সময় কখনো এই কৃতদাসদেরকে পাওয়া যায় না। এটা শুনে ডেভাসের একটু খারাপ লাগে, বিরক্তির সঙ্গে বইগুলি নিয়ে বাইরে চলে যায়। এদিকে খ্রিস্টান ধর্মের লোকেরা লাইব্রেরির দরজা ভেঙে ফেলে আর লাইব্রেরির ভিতরে প্রবেশ করতে শুরু করে। এটা দেখে ওরেস্টিস হাইপেশিয়াকে জোর করে নিয়ে বাইরে বের হয়ে যায়, কারণ তারা যদি আর এক মুহূর্ত এখানে অবস্থান করে তাহলে খ্রিস্টানদের হাতেই তারা মারা পড়বে। একদিকে খ্রিস্টানরা সব লাইব্রেরির ভিতরে প্রবেশ করছিল আর অন্যদিকে পেগানরা লাইব্রেরি থেকে বের হয়ে যাচ্ছিল। যাত্রাপথে হঠাৎ ডেভাসের মন বদলে যায়। পেগান অর্থাৎ ইহুদিদের সাথে তাকে প্রতিনিয়ত কৃতদাস হিসেবে কথা শুনতে হতো, এর কারণে তার মনে অনেক ক্ষোভ জমেছিল। তাই সে বইগুলিকে ফেলে অস্ত্র নিয়ে খ্রিস্টানদের সাথে যোগ দেওয়ার জন্য যেতে থাকে। হাইপেশিয়া তাকে বারবার পেছন থেকে তাদের সঙ্গে যাওয়ার জন্য ডাকছিল, তো ডেভাস আর তার দিকে ফিরেও তাকায় না। তার চোখের সামনে সমস্ত খ্রিস্টান ধর্মের লোকেরা লাইব্রেরিতে প্রবেশ করে আর সকল মূর্তি ধ্বংস করে দিতে শুরু করে। আর লাইব্রেরির প্রত্যেকটা বই, সকল আসবাবপত্র ধ্বংস করে দিতে থাকে। এসব দেখে ডেভাসও তাদের সঙ্গে মিশে যায়। সেও তাদের সাথে গিয়ে মূর্তিগুলো ভাঙতে শুরু করে আর একসাথে আনন্দ উল্লাসে মেতে ওঠে। পেগানদের উপর তার এই জমে থাকা ক্ষোভ সেই মূর্তিগুলোর উপর ঝাড়তে শুরু করে, কিন্তু তবুও মনে মনে তার এসব কাজের জন্য তার কিছুটা খারাপ লাগতে থাকে। এদিকে হাইপেশিয়া যখন বাড়ির ছাদে দাঁড়িয়েছিল তখন একজন লোক এসে জানায় যে হাইপেশিয়ার বাবার অবস্থা বেশি ভালো না। সে ইনডিরেক্টলি আসলে বোঝায় যে তার বাবা আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে সে অনেক ভেঙে পড়ে। সেই রাতেই ডেভাস হাইপেশিয়ার কাছে ফিরে আসে। এসে বিয়েপুরো হয়ে হাইপেশিয়াকে সেক্সুয়ালি অ্যাসল্ট করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরেই ডেভাস অনুতপ্ত হয়ে নিজেই কান্না করতে করতে তার পায়ের কাছে পড়ে যায়। হাইপেশিয়াকে তার তলোয়ারটা ধরিয়ে দিয়ে নিজের মাথায় এগিয়ে দেয়। এবার হাইপেশিয়া তার নিজের ভুলটা বুঝতে পারে যে কৃতদাস হিসেবে তাকে অনেক সময় অপমান করা হয়েছে, তাই সে তার গলায় থাকা কৃতদাসের চিহ্নটা খুলে দেয় আর বলে তুমি মুক্ত, তুমি এখন চলে যাও। ডেভাস সেখান থেকে চলে যায় আর পুরোপুরিভাবে খ্রিস্টানদের সাথে মিশে যায়। পরদিনই রোমান সম্রাটের কাছ থেকে আবার একটা ঘোষণা আসে, জানানো হয় যে এই রাজ্যে সকল রকমের পেগান কাজকর্ম নিষিদ্ধ। আজ থেকে শুধুমাত্র খ্রিস্টান আর পিওর ইহুদিরাই এই রাজ্যে ধর্ম পালন করতে পারবে। যদি পেগান কাউকে ধর্ম পালন করতে দেখা যায় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এখন নিশ্চয়ই ভাবছেন ইহুদিরাই তো পেগান। আসলে ইহুদি আর পেগানদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পেগানরা ইহুদিদেরই একটা ছোট্ট অংশ, তারা পিওর ইহুদিও না। সোজা কথায় এই জায়গায় সকল পেগানরা ইহুদি, কিন্তু সকল ইহুদিরা আসলে পেগান না। পেগান বলতে আসলে তাদেরকে বোঝাতো যারা মূর্তি আর দেবদেবতার পূজা করত। এরপর আরো কয়েক বছর কেটে যায়। এর মাঝে খ্রিস্টানদের লিডারের মৃত্যু হয়ে যায়। আর সাইরিল নামের এই লোকটা তখন তাদের নতুন লিডার হয়। আর অরেস্টিস এখন রাজ্যের একটা গুরুত্বপূর্ণ পদে আছে। যদিও আগে সে পেগান আর সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি আলাদা হওয়ার কারণে সে নিজেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিয়েছে, যেন সে আগের মতোই সুযোগ সুবিধা ভোগ করতে পারে। পেগানদের সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার পর খ্রিস্টানরা এবার ইহুদিদের উপর নির্যাতন করতে শুরু করে। তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদের উপর পাথর নিক্ষেপ করতো আর তাদের অনুষ্ঠানটা একদম পণ্ড করে দিত। এসব অভিযোগ নিয়ে তারা যখন ওরেস্টিসের কাছে বিচার চাইতে আসতো তখন সে তাদের কোনো সাহায্য করতো না, বরং উল্টো খ্রিস্টানদের পক্ষে কথা বলতো। তবে হাইপেশিয়ার এখনো কোনো পরিবর্তন হয়নি। সে এখনো আগের মতোই বিজ্ঞান চর্চা নিয়ে ব্যস্ত থাকে। ওরেস্টিস খ্রিস্টান নাকি পেগান তা নিয়ে তার কখনোই কিছু আসে যায় না। ওরেস্টিস আর হাইপেশিয়া একদিন জাহাজে ভ্রমণ করছিল। এখানে হাইপেশিয়া তার এক কৃতদাসকে বলে পালের উপরে উঠে একটা থলেকে নিচে ফেলতে। হাইপেশিয়া মনে করছিল যেহেতু জাহাজটা চলছে থলেটা উপর থেকে ফেলে দিলে সেটা নিচে না পড়ে হয়তো কিছুটা পেছনের দিকে পড়বে, কিন্তু থলেটা যে বরাবর ফেলা হয় সোজাসুজি সেখানেই পড়ে। এটা দেখে হাইপেশিয়া একটু কনফিউজ ছিল। তবে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে হাইপেশিয়াও বুঝতে পারে যে আমাদের পৃথিবীটা ঠিক একইভাবে কাজ করে, একইভাবে পৃথিবী ঘুরছে, তবুও পৃথিবীর কোনো কিছু নিজের দিকে পড়ে না। সবকিছুই এর নির্দিষ্ট স্থানে স্থির অথবা চলমান থাকে। আসলে সেই সময় তখনও পদার্থের গতি সম্পর্কিত কোনো ব্যাখ্যা বা সূত্র আবিষ্কৃত হয়নি। রাতের বেলা হাইপেশিয়া আবারও তার কৃতদাসকে নিয়ে তার পরবর্তী আবিষ্কার সম্পর্কে গবেষণা করছিল। আজ জাহাজের ঘটনা থেকে হাইপেশিয়ার আবিষ্কার অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু সে তবুও বুঝতে পারছিল না যে আসলে এমনটা কেন হচ্ছে, পৃথিবী কেন ঘুরছে, আর পৃথিবীর ঘূর্ণনের ফলে ঋতুর পরিবর্তন বাই কেন আসে, কেন পৃথিবীতে কখনো শীত আর কখনো গরম হয়। এটার উত্তর সে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। যে ভাবে সূর্য হয়তো কখনো ছোট হয়ে যাবে আর কখনো বড় হয়ে যায়, যার কারণে কখনো গ্রীষ্মকাল আর কখনো শীতকাল আসে, কিন্তু এটাও তো সম্ভব না। তখন তার কৃতদাস বলে হতে পারে সূর্য কখনো পৃথিবীর কাছে চলে আসে আর কখনো পৃথিবী থেকে দূরে সরে যায়, এই জন্য এমনটা ঘটে। এবার হাইপেশিয়া অ্যারিস্টার্কাসের মতবাদ অনুযায়ী এই সমস্যার সমাধান করতে বসে। সে মাটিতে সূর্য আর পৃথিবী আঁকে। অ্যারিস্টার্কাসের মতে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সবসময় বৃত্তাকারে চারপাশে ঘুরছে, অর্থাৎ পৃথিবী সবসময় সূর্য থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অবস্থান করছে। তারা যদি এই দূরত্বকে পরিবর্তন করতে চায় তাহলে অর্থ দাঁড়াবে পৃথিবীর নিজেরও একটা ঘূর্ণন আছে, যার ফলে পৃথিবী এক এক সময় সূর্য থেকে এক এক দূরত্বে থাকে।
কিন্তু এটাও তো পুরোপুরি সত্য না। এই জন্য হাইপিসিয়া অনেক বেশি কনফিউশনে পড়ে যায়। যখন সেই সব নিয়ে তার কৃতদাসের সাথে কথাবার্তা বলছিল তখন হঠাৎ বাইরে থেকে কিছু শব্দ শুনতে পায়। আসলে খ্রিস্টানদের অত্যাচারের জবাব দিতে ইহুদিরা প্রায় বিভিন্ন ফাঁদ তৈরি করে খ্রিস্টানদের উপর হামলা করতো আর তাদেরকে মেরে ফেলতো। সেদিন রাতে তারা আগুন আগুন বলে চিৎকার করছিল, যেটা শুনে অনেক খ্রিস্টানরা পানি নিয়ে ছুটে যায় আগুন নিভানোর জন্য। এই সুযোগে ইহুদি দলের লোকেরা তাদেরকে একটা রুমে বন্দি করে ফেলে আর তাদের উপর পাথর নিক্ষেপ করে সবাইকে মেরে ফেলে। তাদের মধ্যে ডিভাসও সেখানে ছিল। সে এখন পুরোপুরি খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে গেছে। তবে সেই হামলা থেকে সে কোনো মতনে বেঁচে যায়। পরদিন খ্রিস্টানদের নেতা সাইরিল তার চার্চের ভেতরে সকল ধর্মের লোকেদের এভাবে নির্মমভাবে পড়ে থাকতে দেখে প্রচন্ড রেগে যায়। সব লোকেদের এর প্রতিশোধ নিতে বলে। পরদিন সব খ্রিস্টানরা সব ইহুদিদের উপরে হামলা শুরু করে দেয়। এই হামলায় তারা বৃদ্ধ, ছোট, মহিলা এমনকি বাচ্চাদেরকেও রেহাই দেয় না। তারা নির্মমভাবে সকল ইহুদিদেরকে মারতে শুরু করে। এই লড়াইয়ে ডেভাসও খ্রিস্টানদের সাথে মিলে ইহুদিদের হত্যা করছিল। শহরের এমন অবস্থা দেখে হাইপিসিয়া অবাক হয়ে যায়। হঠাৎ তার মনে হয় সে হয়তো পরিচিত কাউকে দেখেছে। আসলে দূর থেকে ডেভাস তাকে দেখছিল। হাইপিসিয়া তাকাতেই ডেভাস তার মুখটা ঘুরিয়ে ফেলে, কিন্তু হাইপিসিয়া তাকে এই অবস্থায় না দেখে ফেলে। হাইপিসিয়া সরাসরি ওরেস্টিসের দরবারে গিয়ে তার কাছে আজকের এই হত্যাকাণ্ডের ব্যাপারে অভিযোগ জানায় আর তাকে বলে সাইরিলকে গ্রেফতার করতে। কিন্তু ওরেস্টিসের কাছে তখন এতটা ক্ষমতা ছিল না যে সে সাইরিলকে গ্রেফতার করবে, কারণ সাইরিন ছিল সেই এলাকার খ্রিস্টান ধর্মের নেতা, তাই সেই ব্যাপারে কিছুই করতে পারে না। এদিকে সাইনেসিয়াস তাদের শহরে এসে ইহুদিদের এই নির্মম অবস্থা দেখতে পায়। সাইনেসিয়াস এখন সাইরিন নামক আরেকটা শহরের ধর্মযাজক হয়ে গেছে। সে গিয়ে প্রথমে হাইপিসিয়ার সঙ্গে দেখা করে। সাইনেসিয়াস একসময় তার ছাত্র ছিল। হাইপিসিয়া এখানে তাকে তার নতুন লাইব্রেরি ঘুরে দেখায়। এখানে তারা বিভিন্ন ধরনের বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত নিয়ে আলোচনা করছিল। তখনই সেখানে ওরেস্টিস আসে। অনেকদিন পর দুজনের দেখা হয়। তার আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এদিকে ডেভাস ইহুদিদের লাশ পোড়ানোর সময় এমোনিয়াসকে জিজ্ঞাসা করে, আমরা কেন ক্ষমা করে দিতে পারি না? যিশু খ্রিস্ট তো আমাদেরকে ক্ষমা করতে শিখিয়েছেন, তাহলে আমরা কেন নিরীহ মানুষদেরকে হত্যা করছি? এমোনিয়াস তাকে বলে তারা যা করছে সবকিছু গডের ইচ্ছাতেই করছে, এটাই তাদের গডের ইচ্ছা। অর্থাৎ এমোনিয়াস এমন একটা মানুষ যে তাদেরকে ধর্মের নামে অপরাধের কর্মকাণ্ডগুলিকেও জাস্টিফাই করার জন্য তাদেরকে কুসংস্কার আচ্ছন্ন করে রেখেছে। তাদের চোখে ধর্মের পট্টি বেঁধে তাদেরকে দিয়ে যা খুশি তা করিয়ে নিচ্ছে। একদিন ওরেস্টিসের সবাই ইহুদিরা আবার লাইব্রেরি অফ সেরাপিয়ামে যাবার অনুমতি চায়, কারণ খ্রিস্টানরা তাদেরকে লাইব্রেরিতে ঢোকার অনুমতি দেয় না। এটা শুনে একজন খ্রিস্টান ধর্মযাজক বলে ওঠে, যদি তোমরা লাইব্রেরিতে যেতে চাও তাহলে তোমাদের সবাইকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু তার এই কথা হাইপিসিয়া কিছুতেই মানতে চায় না। সে তার কথার খুব বিরোধিতা করে। সেদিন রাতের বেলা হাইপিসিয়া আর ওরেস্টিস গল্প করছিল। হাইপিসিয়া তখনও বিয়ে করেনি আর সে কখনো বিয়ে করতেও চায় না, কিন্তু ওরেস্টিস সবসময় হাইপিসিয়াকে ভালোবাসে। এই জন্য সেও কোনো মেয়েকে বিয়ে করেনি। আকাশের দিকে তাকিয়ে হাইপিসিয়া আবারও গ্রহ নক্ষত্রের ব্যাপারে আলোচনা শুরু করে। এই বিষয় নিয়ে হাইপিসিয়াকে তো চিন্তা করতে দেখে হঠাৎ ওরেস্টিস বলে ওঠে, সবকিছু তো আসলে বৃত্তাকারে ঘুরে না, বৃত্তাকারে ঘুরে না। এই কথাটা শুনেই হাইপিসিয়ার মাথায় কিছু একটা চলে আসে। তখন সে দৌড়ে লাইব্রেরিতে ছুটে যায়। সে ভাবছিল সকল বিখ্যাত বিজ্ঞানীরা তাদের আবিষ্কারকে ঠিক একই রকম করার চেষ্টা করেছে, অর্থাৎ সবাই ঠিক বৃত্তাকার পথই অনুসরণ করেছে, যেন এমন যে পৃথিবীতে বৃত্তাকার পথের বাইরে আর কোনো পথ নেই। তাই হাইপিসিয়া এবার ভাবতে থাকে মহাবিশ্বে এর বাইরেও আর কোনো লুকায়িত পথ আছে কিনা। তাকে আবারও গবেষণার কাজে ব্যস্ত হয়ে পড়তে দেখে ওরেস্টিস বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সাইরিল সব মানুষদেরকে বাইবেল পড়ে শোনাচ্ছিল। সে সবাইকে পড়ে শোনাচ্ছিল যে কিভাবে মহিলাদের সমাজে চলাফেরা করা উচিত। ইঙ্গিতপূর্ণভাবে ওরেস্টিসকে বলে যে সে একটা মেয়ের কৃতদাস আর সেই মেয়েটি এক ডাইনি, এমন মেয়েদের সমাজে থাকার কোনো অধিকার নেই। সাইরিল ইঙ্গিতপূর্ণভাবে হাইপিসিয়াকে সবার সামনে অপমান করে। আর সব খারাপ কথা সহ্য করতে না পেরে ওরেস্টিসের চোখে পানি চলে আসে। তার প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু সে কিছুতেই কিছু করতে পারছিল না। তারপর সাইরিল সবাইকে বাইবেলের সামনে নত হতে বলে। সকলেই তার কথা মতো নত হয়ে যায়, কিন্তু ওরেস্টিস সোজা দাঁড়িয়ে থাকে। হাইপিসিয়ার নামে এমন খারাপ কথা শুনে বাইরে দাঁড়িয়ে থাকা ডেভাসেরও রাগ হচ্ছিল। এখন ওরেস্টিস কিছুতেই বাইবেলের সামনে নত হয় না আর সেখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে বাইরে থাকা সব খ্রিস্টান লোকেরা তার উপর প্রচন্ড রেগে যায় আর তাকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে। ওরেস্টিস জানায় সে নিজেও খ্রিস্টান, তবে বাইবেলের সবকিছুকেই সে মেনে নেবে না। এটা শুনেই এমোনিয়াস তার উপর পাথর নিক্ষেপ করতে চাইছিল। ডেভাস তখন তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। অনেক চেষ্টার পরেও তাকে কিছুতেই সে আটকাতে পারে না। তখন দূর থেকে এমোনিয়াস ওরেস্টিসের মাথায় একটা বড় পাথর নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। তার প্রহরীরা কোনো মতনে তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। পরদিন ওরেস্টিসের উপর এই আক্রমণের জন্য এমোনিয়াসকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর হাইপিসিয়াকে বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। এদিকে সাইনেসিয়াস ওরেস্টিসের সাথে দেখা করতে আসে। সে তাকে বোঝায় যে হাইপিসিয়ার ধর্মের মাঝখানে সবসময় ধর্মই জিতবে, এজন্য তার সাইরিলের কথা মতো বাইবেলের সামনে নত হতে হবে। এটা শুনে সে কান্না করতে শুরু করে, কারণ সে কিছুতেই তার ভালোবাসাকে ছোট করতে চাইছিল না, কিন্তু তার সামনে আর কোনো পথ খোলা ছিল না। তাই শেষ পর্যন্ত সে সাইনেসিয়াসের কথাই মেনে নেয়। এদিকে সাইরিল এমোনিয়াসের মৃত্যুর প্রতিশোধ দিতে চাইছিল, এই জন্য সে ধর্মকে ব্যবহার করে মানুষের সহানুভূতি পাবার জন্য এমোনিয়াসকে শহীদ ঘোষণা করে এবং হাইপিসিয়াকে মেরে ফেলার জন্য তাকে ডাইনি বলে ঘোষণা করে। এরপর গভীর রাতে কিছু খ্রিস্টানরা মিলে হাইপিসিয়াকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল আর এটা ডেভিড শুনে ফেলে। অন্যদিকে হাইপিসিয়া তার ঘরে তার গবেষণা চালিয়ে যাচ্ছিল। সে শেষ পর্যন্ত বুঝতে পারে হয়তো পৃথিবী বৃত্তাকার পথে না, পৃথিবী উপবৃত্তাকার পথে সূর্যের চারপাশে ঘুরছে, যার ফলে পৃথিবীতে কখনো শীত আর কখনো গ্রীষ্মকাল আসে। কিন্তু তবুও এই ব্যাপারে সে নিশ্চিত ছিল না। এটা চিন্তা করতে করতেই সে সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সকালেই ওরেস্টিস আর সাইনেসিয়াস তার কাছে আসে। তারা হাইপিসিয়াকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলে। তারা জানায় যে এটা না করলে তারা কিছুতেই শেষ পর্যন্ত তাকে রক্ষা করতে পারবে না। ওরেস্টিস কাঁদতে কাঁদতে তার কাছে মিথ্যা মিথ্যা হলেও তার ধর্মটা পরিবর্তন করে ফেলতে বলে, কিন্তু হাইপিসিয়া কিছুতেই তার ধর্ম পরিবর্তন করতে চায় না। এদিকে ডেভাস হাইপিসিয়াকে খ্রিস্টানদের প্ল্যান সম্পর্কে সতর্ক করার জন্য দৌড়ে তার কাছে আসতে থাকে। সে যখন গেটের কাছে এসে পৌঁছায়, গেটের প্রহরীরা কিছুতেই তাকে ভেতরে আসতে দেয় না। তখন হাইপিসিয়ার কৃতদাস এসে তাকে জানায় যে হাইপিসিয়া ওরেস্টিসের বাসায় গেছে। ডেভাস সেখান থেকে আবার ওরেস্টিসের বাসার দিকে
দৌড় শুরু করে, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই হাইপিসিয়াকে খ্রিস্টান লোকেরা ধরে ফেলে। তারা হাইপিসিয়াকে মারতে মারতে টেনে লাইব্রেরির ভেতরে নিয়ে যায়। তারা সবাই হাইপিসিয়ার কাপড় টেনে খুলে ফেলে। তার উপরে হওয়া সব নির্যাতন ডিভাস পাশ থেকে দাঁড়িয়ে দেখছিল। একসময় তারা হাইপিসিয়ার শরীরে চামড়া ছিলে ফেলতে চায়, কিন্তু তাদের কারোর কাছেই কোনো ছুরি ছিল না। এজন্য তারা সিদ্ধান্ত নেয় তারা হাইপিসিয়াকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। যখন তারা বাইরে পাথর আনতে যায়, এই ফাঁকে ডেভাস তার কাছে আসে। সে এসে তার মুখ চেপে ধরে নিঃশ্বাস আটকে তাকে মেরে ফেলতে থাকে। সে কখনো চায়নি তার এই ভালোবাসার মানুষ আর শিক্ষক এভাবে পাথরের আঘাতে কষ্ট পেয়ে মারা যায়। তাই সে তাকে সহজ মৃত্যু দেওয়ার জন্যই এভাবে মুখ চেপে ধরে রাখে। এই সময় ডেভাস অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার চোখে হাইপিসিয়ার সাথে তার ভালো দিনগুলি ভাসতে থাকে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে হাইপিসিয়ার চোখ যায় লাইব্রেরি ঠিক ছাদের দিকে, যেখানে একটা উপবৃত্ত তৈরি করা ছিল। অর্থাৎ যে প্রশ্নের উত্তর সে সারা জীবন ধরে খুঁজে এসেছে, এটা সবসময় তার সামনেই ছিল, এই লাইব্রেরিতেই। মৃত্যুর সময় সে জানতে পারে যে পৃথিবী আসলে সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘুরছে। শেষ পর্যন্ত হাইপিসিয়ার দম বন্ধ হয়ে আসে আর সে সেখানেই মারা যায়। ডেভাস যোগীদেরকে বলে যে হাইপিসিয়া জ্ঞান হারিয়ে ফেলেছে। এরপর সবাই মিলে পাথর দিয়ে তারা হাইপিসিয়ার মৃতদেহের উপরেই মারতে থাকে। পরবর্তীতে সব খ্রিস্টানরা হাইপিসিয়ার বডিটাকে আগুনে পুড়িয়ে ফেলে। এভাবে ইতিহাসের পাতা থেকে হাইপিসিয়ার নামটা পুরোপুরি মুছে দেওয়া হয়েছিল, আর ওরেস্টিসকেও চিরতরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর সাইরিল আলেকজান্দ্রিয়া সব ক্ষমতা দখল করে নিয়েছিল। হাইপিসিয়ার মৃত্যুর আরো 1200 বছর পর জোহানসেন কেপলার ঠিক একই জিনিস আবিষ্কার করে, যে গ্রহগুলি সূর্যের চারপাশে বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার পথে ঘটে। তখন আবিষ্কারের সকল ক্রেডিট জোহানসন কেপলারকে দিয়ে দেওয়া হয়, কারণ তখন অবধি হাইপিসিয়ার কথাগুলো দুনিয়ার কেউই জানতো না। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়।